Good morning everybody, welcome back to our channel AMR Happy Moments. পুরীর আগের ভিডিওতে আমরা শেয়ার করেছি আমাদের কলকাতা টু পুরী রোড ট্রিপ, আর আরেকটা ভিডিওতে আমরা শেয়ার করেছি আমরা পুরীতে কোন হোটেলে ছিলাম সেই হোটেলের ডিটেলস, এবং আপনারা যদি নিজেরা গাড়ি নিয়ে যান কোথায় গাড়ি পার্কিং করবেন তার ডিটেলস। এই ভিডিওতে থাকছে পুরী মন্দিরের যাবতীয় ইনফরমেশন। পুরী জগন্নাথ টেম্পলের সব থেকে নতুন যে ইনফরমেশন যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শ্রী জগন্নাথ হেরিটেজ করিডোর। কি না, শ্রী জগন্নাথ হেরিটেজ করিডোর, যেটাকে অফিসিয়ালি শ্রী মন্দির পরিক্রমা বলা হয়ে থাকে। শ্রী মন্দির পরিক্রমা বলতে আপনারা এই করিডোর দিয়ে মন্দিরটাকে পুরোপুরি পরিক্রমা করতে পারবেন, সেই জন্য এর নাম দেওয়া হয়েছে শ্রী মন্দির পরিক্রমা। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে মন্দিরের পরের রাস্তাটা অনেকটা চওড়া হয়েছে। এই যে ডান দিকের বাউন্ডারি ওয়ালটা দেখছেন, এই ডান দিকের বাউন্ডারি ওয়ালটা হচ্ছে মন্দিরের বাউন্ডারি ওয়াল। এর এই যে মন্দিরের করিডোর দেখছেন আপনারা, এই করিডোরটা উদ্বোধন হয়েছে 17 জানুয়ারি 2024 এবং উদ্বোধন করেছেন উড়িষ্যার চিফ মিনিস্টার এবং পুরীর মহারাজা। এই করিডোরটা পুরীর মন্দিরের চারিদিকেই বিস্তৃত, 75 মিটার লম্বা এই করিডোর। যারা মন্দিরে রিসেন্টলি যাননি, মানে অর্থাৎ 2-3 বছর আগে গেছেন বা কিছুদিন আগে গেছেন, খুব রিসেন্টলি যাননি, তারা মন্দিরের চারপাশটা দেখে একটু অবাক হবেন, কারণ মন্দিরের বাইরেটা আরো অনেক ভালোভাবে ডেভেলপ করা হয়েছে। এবার আসি মন্দিরের খোলার সময়। তো আপনারা মন্দির সকাল 5টা থেকে খোলা পাবেন এবং সকাল 5টা থেকে সকাল 8টা অবধি মন্দিরে খোলা পাবেন এবং মন্দিরের সামনে দর্শন হবে। 8টার পর থেকে জেনারেলি মন্দির বন্ধ হয়ে যায়। আবার আপনারা মন্দির খোলা পাবেন 9টা 30 থেকে। 9টা 30 বা 10টার মধ্যে আবার মন্দির খুলবে এবং খোলা থাকবে 11:30 থেকে 12টা পর্যন্ত। সকাল 11:30 থেকে 12টা পর্যন্ত মন্দির খোলা থাকবে এবং তখন কিন্তু দূরে দর্শন হবে, অর্থাৎ সকাল 5টা থেকে 8টা অবধি সামনে দর্শন হচ্ছে, আর তারপরে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। আবার মন্দির খুলছে সকাল 9:30 বা 10টার সময়। তারপর থেকে 11:30 12টা অবধি যে মন্দির খোলা থাকছে তখন দর্শন হবে একটু দূর দর্শন। তারপরে 12টার পরে মন্দির আবার বন্ধ হবে এবং পরে আবার মন্দির খুলবে 1টা থেকে। এই যে দুপুর 1টা থেকে মন্দির খুলবে, এই মন্দির টানা খোলা থাকবে রাত 12টা পর্যন্ত। কি বললাম? দুপুর 1টার সময় যে মন্দির খুলবে, মন্দির টানা খোলা থাকবে রাত 12টা পর্যন্ত। এবার মধ্যিখানে যদি কোনো সময় বন্ধ হয় সেটা খুব অল্পক্ষণের জন্য বন্ধ হবে, খুব তাড়াতাড়ি আবার মন্দির দর্শনের জন্য খুলে যাবে। এবার আসি মন্দিরের পুজো দেওয়ার পান্ডার কথা বলতে গেলে, এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে নুমা পান্ডা। আমরা বহু বছর ধরে ওনার হাত ধরে মন্দিরে পুজো দিয়ে আসছি। আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন, পুরীতে এসে যোগাযোগ করে ওনার মাধ্যমে পুজো দিতে পারেন। আর ওনার নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশন বক্সের মোবাইল নাম্বার আপনারা নিয়ে আপনারা ওনার সাথে যোগাযোগ করে ওনার মাধ্যমে পুজো দিতে পারেন। আমরা এবার চলে এসেছি পুরীর বিচ মার্কেটে। আপনাদেরকে আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে এই পুরীর বিচ মার্কেটটা কেমন হয় আর এখানে কি কি জিনিস পাওয়া যেতে পারে। এখানে মোটামুটি 10 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা এই দাদাকে দেখছেন, এই দাদা বিগত 25 বছর ধরে, 25 বছর কম বলছি, 25 বছরের হয়তো বেশিই হবে, 25 বছর ধরে এখানে ঘুগনি বিক্রি করে। আমি এর আগে যতবার এসেছি এনার কাছে আমি ঘুগনি ট্রাই করেছি, ভীষণ ভালো বানান। ইনি হচ্ছে হোটেল শ্রীগালের একদম উল্টো দিকেই ওনার স্টল। এই মার্কেটটা বিকেল 5টা থেকে শুরু হয়ে যায়, রাত্রি 10টা পর্যন্ত দোকানগুলো খোলা থাকে।
এই মার্কেটে নানা রকমের দোকান আছে। এই যে দেখতে পাচ্ছেন হরেক টাইপের দোকান। এখানে বাসনপত্র থেকে শুরু করে জামা কাপড়, ব্যাগ, অনেক কিছু এখানে পাওয়া যায়। চলুন আপনারা একটু দেখে নিন এই মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে। টাকা 130 টাকা ছোটটা করে। এটা হচ্ছে যে পুরীর একদম সমুদ্রের ধারে যে বিচ, এই বিচের কিছু মুহূর্ত ভীষণই ভিড় ছিল, প্রচন্ড ভিড়। এখানে চেয়ারের ব্যবস্থা আছে। তাছাড়াও যদি আপনারা এই টি স্টল কিছু আছে, টি স্টল থেকে যদি আপনারা চা খান তাহলে ওরা ফ্রিতে বসতে দিচ্ছে। আর এখানে আছে উটে চাপার ব্যবস্থা, মানে উটে চড়ার ব্যবস্থা আর ঘোড়ায় চড়ার ব্যবস্থা। এখানে দেখতে পাচ্ছেন বিশ্বরাজ উটে চড়ছে। ওনারা একজনের জন্য 100 টাকা নিচ্ছে, মানে বিশ্বরাজ একা চড়েছে 100 টাকা নিচ্ছে, পার হেড 100 টাকা। আমাদের এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর আমাদের একটু পাশে থাকা সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে।